হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের গ্রামে কি কি ক্ষেত করা হয় এবং কিভাবে করে তাও আপনাদেরকে দেখাবো, কি করে সেটাও দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের মানে চরের শুরুর দিকে। সামনেই প্রথমে পেঁয়াজ ক্ষেত পড়ে। এই যে দেখতেছেন পেঁয়াজ ক্ষেত, কত সুন্দর পেঁয়াজ ক্ষেত দেখুন। ক্ষেত এবং মরিচ ক্ষেত, মূলা ক্ষেত, কপি ক্ষেত, সব ধরনের খেতই করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত। আসলে পেঁয়াজ এখন ছোট ছোট রয়ে গেছে, পেঁয়াজের চারা তো আর কয়েকদিন গেলেই বড় হবে। তারপর এখান থেকে আপনার মনে করেন যে অনেক ছোট থাকা অবস্থায় অনেকগুলো নিয়ে বাজারে বিক্রি করে দিবে। তো এই পেঁয়াজের চারা দিয়ে অনেকেই পেঁয়াজের লাড়া বানায়, ভর্তা বানায়, অথবা পেঁয়াজ শাক বানায়। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মরিচ ক্ষেত। এই ক্ষেতের মরিচ খেলে ভাই যে ঝাল লাগে, খাওয়ার পর বোঝা যায়। তো এই যে দেখুন, এগুলো হচ্ছে মরিচের চারা, মরিচ ক্ষেত। তো সামনে আরো দেখুন, এগুলো হচ্ছে পেঁয়াজ। এই যেগুলি দেখতেছেন, এগুলো হচ্ছে বেগুন ক্ষেত। তো আপনাদেরকে বেগুন ক্ষেত দেখাবো। সামনে দেখুন, এই যে এগুলো হচ্ছে বেগুন, আর সামনে এইদিকে মূলাও আছে। তো যদি এগুলো হচ্ছে লাল মূলা, কে লাল মূলা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মূলা ক্ষেত আর বেগুন ক্ষেত। এই যে আসলে এদিকে সব খেতে পাওয়া যায় আমাদের দিকে, কারণ আমাদের এই চরে সব ধরনের খেতি করা হয়। সামনে দেখুন ভুট্টা ক্ষেত, এই যে দেখুন এগুলি, এই যে ভুট্টা ক্ষেত। তো ভুট্টা ক্ষেত হতে আরো সময় নেবে, মাঝখানে। তো এই যে এটা হচ্ছে বেগুন ক্ষেত, যেটা দেখাচ্ছিলাম। তো আরো এই যে দেখতেছেন সামনে, এই যে মরিচ ক্ষেতগুলো দেখতেছেন। ছোটবেলা দেখতাম যারা মরিচ ক্ষেত করতো, যখন নিরানোর সময়, ক্ষেত নিরানোর সময় ছোট ছোট মরিচের চারাগুলো উঠে যাইতো। তো তারা এগুলো ফালাই দিত, তারপর আমরা নিয়ে বাড়িতে নিয়ে লাগাইতাম। তারপর আবার অনেকগুলো হতো। এই যে দেখছেন, আর এই যে আপনারা এই গাছটা দেখতেছেন, এটা হচ্ছে একটা সবজি গাছ। আসলে এই সবজি গাছটা মরিচের গাছ আর ধনে পাতা একসাথে লাগানো, অনেক মজা। দেখতেছেন এখনো ছোট ছোট রয়েছে, আর এদিকেও খ্যাতি, এগুলি ছোট ছোট হয়ে গেছে এখনো। আর এটা যে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা খাল আছে, মানে আমাদের চরের মাঝখান দিয়ে একটা খাল। জি, আপনারা দেখতে পাচ্ছেন পৌরা গাছ। আসলে পৌরা গাছের ফুল শেষ হয়ে গেছে। এই যে দেখেন, এখন পৌরা ধরা শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে মরিচ গাছ। তারপর সামনে আরো কি গাছ আছে এটাও আপনাদেরকে দেখাবো, চলেন আমার সাথে দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে আলু গাছ, মানে আমরা যে আলুগুলো খাই সেই আলু। এই যে দেখতেছেন, এটা হচ্ছে আলু ক্ষেত। এই যে আসলে ক্ষেতের কোনো শেষ নাই, সামনের দিকে যত যাই ততই ক্ষেতই দেখবো, পুরো চর ক্ষেত আর ক্ষেত। তাই আমি আর সামনের দিকে যাচ্ছি না। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করে দেবেন। এটা হচ্ছে আমাদের গ্রাম, চরদিগলদি গ্রাম। এই যে এটা আমাদের গ্রামের শেষ মাথা, এদিক থেকে আমাদের গ্রাম শুরু হয়।